স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। এদিকে আবারও বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তাদের দাবি, বিচারপতি নিয়োগ সংক্রান্ত কাউন্সিলে আইনজীবী প্রতিনিধি থাকতে হবে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। দেশের বর্তমান বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। যদিও দেশের প্রথম সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন। প্রথম সংবিধানের সেই বিধান ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে সোমবার রিট করেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজি। মঙ্গলবার এ বিষয়ে শুনানি শেষে স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পড়ানো কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি আসাদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশের প্রধান বিচারপতি সংবিধানের গার্ডিয়ান আমরা বলি, সংবিধানের রক্ষক বলি। তো রক্ষকই তো পড়াবে, যিনি দৈনন্দিন কাজ দেখে বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে শপথটা পড়াবে। আর স্পিকার একটা দলীয় ব্যক্তি, একজন এমপি, আন্ডারমাইন করা হয় রাষ্ট্রপতির পদটাকে, এবং সেই শপথেই আমাদের প্রধান বিচারপতি বাংলাদেশের বসে থাকে, এটি আন্ডারমাইন করা হয়। আর বাংলাদেশের যেই প্রথম যে সরকার গঠিত হয়েছে সেখানেও এটি ছিল, প্রধান বিচারপতির বিধানটাই ছিল। এদিকে উচ্চ আদালতের বিচারক নিয়োগ অধ্যাদেশ আবারও সংশোধনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিচারপতি নিয়োগে গঠিত কাউন্সিলে আইনজীবী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান। বিচারক নিয়োগের যে কাউন্সিল করছে সেই সুপ্রিম কোর্টের বিচারক কাউন্সিলে আইনজীবীদের প্রতিনিধি থাকা নিশ্চিত করতে হবে, এবং এটা ডিসক্রিমিনেটরি আইন। এই আইনে বিচারক নিয়োগের কোনো কার্যক্রম চলতে পারে বলে আমরা মনে করি। আইন সংশোধনের পাশাপাশি সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই আরও বিচারপতি নিয়োগের দাবি জানান তিনি। শক্তিশালী সুপ্রিম কোর্ট, শক্তিশালী বিচার ব্যবস্থার কোনো বিকল্প নাই। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।